ওই বর, কোথায় আছো তুমি? হঠাৎ ফোন দিলে যে খারাপ লাগতেছে জান। আমার না আদর আদর পাইতেছে। আমার অনেক বেশি ভালোবাসা লাগবে এখন। কিন্তু তুমি নাকি কষ্ট পাও, তাহলে কেন করব? লাগলে লাগুক, কিন্তু এখন আমার আদর লাগবে। জান, আমি তো এখন অনেক দূরে আছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এই মুহূর্তে আসবো কি করে? আমি অত কিছু জানি না। আমার ভালোবাসাটা এখন চাই। তুমি আসবে কিনা সেটা বলো। আমার বউটা যখন বলেছে তাহলে তো আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আসবো, কিন্তু তার জন্য আমার তো একটু সময় লাগবে। আমি অত কিছু জানতে চাই না, তুমি তাড়াতাড়ি আসবে। তোমার কথা শুনে না মাঝে মধ্যে খুব হাসি পায়। তুমি কি বাচ্চা নাকি? এত বেশি ছোট যে এগুলো বুঝতে পারো না? এটাকে কি বলে তুমি জানো না? সোনা, আমি বাচ্চা না কি বড় সেটা বুঝতে চাই না। তোমাকে কাছে পেতে চাই আর কাছে টেনে নিতে চাই, কিন্তু তুমি এমন করে আমাকে বলো কেন? আমি এত কিছু জানতে চাই না, তুমি আমাকে বলে দাও এগুলোকে কি বলে। তুমি উত্তেজিত হয়ে গেছো, ওই জন্য এরকম কথা বলতেছো। এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আর তুমি এই জন্য বারবার বলো যে কেমন কেমন লাগতেছে। ফাজিল পোলা, এগুলো সবার সামনে বললে লজ্জা লাগবে না বুঝি? তুমি কি একটুও বোঝো না তোমাকে সবটা বুঝিয়ে দিতে হয়? দুষ্টু কোথাকার, তোমাকে আমি বোঝাতেই পারি না। এগুলো বললে আমার প্রচন্ড পরিমাণে লজ্জা পায়। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে এমন করে বলবো না, করে দেখাবো। কিন্তু একটা কথা কি জানো তো, যখন তুমি আমাকে বাধা দিয়ে ফেলো তখন আর ইচ্ছা করে না। আজকে আর বলবো না। দেখো, তুমি প্লিজ একটু বাসায় আসো। আমার না সত্যি খুব খারাপ লাগতেছে। যতক্ষণ অবধি না তুমি আমাকে নিজের কাছে টেনে নেবে, ভালোবাসবে, ততক্ষণ না আমার এটা ঠিক হবে না। তুমি তো জানো আমি তোমাকে কত বেশি কাছে পেতে চাই। হ্যাঁ জানি, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষ। যখন তোমার ইচ্ছা হয় তখন তুমি আমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করো, সেটাকে আমি জানি না? এখন তোমার ইচ্ছে হচ্ছে, ওই জন্য আমি যেখানে থাকি না কেন বাসায় যেন আসি, সেই জন্য তুমি আমাকে বারবার ফোন দিতেছো। আর আমি কোনো কাজে আছি কিনা সেটা জানার চেষ্টা করতেছো, তাই না? তুমি এমন করে বলতে পারলে? আমি সামান্য তোমার থেকে একটু ভালোবাসা চেয়েছি, একটু আদর চেয়েছি, আর তুমি কি না আমাকে এমন করতেছো? আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমাকে এরকম কল করে বলবো না বাবু আমার ভালোবাসা চাই। আমার ভালোবাসায় নিজেকে আগলে নেওয়ার। এইটা তোমার ইমোশনালি ব্ল্যাকমেইল করা শুরু হয়ে গেল। যে দেখলে যে সোজা কথায় কাজ হচ্ছে না, তাতে এরকম কথা শুরু হয়ে গেল। আসলে কি করে পারো বলো তো এগুলো? যখন ইচ্ছা হয় তখন তোমাকে কাছে টেনে নিয়ে এটা তুমি বলতে পারলে? তোমার যখন ইচ্ছা হয় তখন কি আমি তোমাকে ভালোবাসতে দেই না বলো? নাকি তোমাকে বারণ করি যে তুমি আমাকে ভালোবেসো না? করবে তো, তাছাড়া যখন তখন তোমার কাছে আসতে গেলে তখন তুমি আমাকে আটকে দাও, কেমন যেন দূরে সরিয়ে দাও। আর যখন আমার মুড হয় তখন তো তুমি আমার মুডটাকে নষ্ট করে দাও, বলো যে তখন তোমার মুড নেই। তাহলে এটা বলার আর কি বাকি আছে? তুমি আমাকে এমন করে বলতে পারলে? আসলে কি বলো তো, তুমি আমাকে সব সময় স্বার্থপর ভেবে আসলে, কিন্তু আমার ভালোবাসাটা দেখতে পেলে না। তোমাকে আমি বোঝাতেই পারি না, সব সময় সব জায়গায় এগুলো করা যায় না, ঝামেলা হয়ে যায়। আমি কি সবখানে সবগুলোই করতে চাই নাকি? শুধু একটা কিস করে দিলেই তো আমি তোমার থেকে দূরে সরে যাই, কিন্তু তুমি সেটা না করে শুধু আমাকে বারবার দূরে সরিয়ে দিতে চাও। আমি খুব বেশি অন্যায় করেছি তোমাকে ভালোবেসে, তাই না বলো? আর একটা বার যদি এই কথা বলো না, তাহলে কিন্তু আমি সত্যি বাপের বাড়ি চলে যাব, আর কখনো ফিরে আসবো না। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তার জন্য তোমাকে পাগলামি করে বিয়েটা করেছি। আর তুমি কিনা বলতেছো যে আমি তোমাকে ভালোবাসি না? তুমি আমাকে ভালোবেসে অন্যায় করেছো, তাই না? ঈশা, আমি কিন্তু এখন তোমাকে কাছে চাই। তুমি আসবে কিনা বলো? শোনাবো, এখন তো আসা সম্ভব না। আসতেও প্রায় 1 ঘন্টার সময় লেগে যাবে, অনেক দূরে আছি তো। বন্ধুদের সাথে একটা জায়গায় ঘুরতে আসছি। তুমি আগে বললেই তো আমি বাসাতে থাকতে পারতাম, কিন্তু তখন তো তুমি বললে যে বাসা থেকে যাও আর আমাকে কাজ করতে দাও। এই কথাটা না বললে কি তখন আমি বেরিয়ে আসতাম বলো? আমি কি জানতাম নাকি তুমি এমন করে রাগ করে বাসা থেকে সত্যি বেরিয়ে যাবে আর এত দূর চলে যাবে? আর এখন তো বাসায় কেউ নেই, এখন আমার একা একা লাগতেছে, তার উপর ছুটির দিন। তোমাকে এমন করে একটু বললাম আর তুমি হঠাৎ বাসা থেকে চলে গেলে। কি করব, তুমি যেটা বলো আমি কি সেটা শুনি না বলো? ওই জন্য তোমার কথাটা রাখার জন্য বাসা থেকে বেরিয়ে আসলাম, কিন্তু জানতাম না কি যে আব্বু আম্মু বাইরে বেরিয়ে যাবে আর আমাদের রোম্যান্স করার এত সুন্দর একটা সুযোগ চলে আসবে। আমি অত কিছু জানতে চাই না, আমার এক্ষুনি তোমাকে কাছে পেতে চাই। তুমি আসবে কিনা বলো, না হলে কিন্তু আমি বাসায় চলে যাব। তারপর কিন্তু তুমি আমাকে জোর করে বাসায় আনতে পারবে না। এত জেদ করতেছো কেন? থাকো, আমি আসতেছি, কিন্তু আমার আসতে তো 1 ঘন্টা সময় লাগবে। নাকি আমি প্লেনে করে আসবো বলো? ততক্ষণে আব্বু আম্মু চলে আসবে আর আমার মুড থাকবে না। আর দিনের বেলা সব সময় এগুলো করা যায় নাকি? তুমি সেটা জানো না? আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না। তুমি থাকো, আমার আসতে সময় লাগবে, তুমি একা একাই থাকো।
তার মানে তুমি আমার কথাটা রাখবে না, তুমি বাসায় আসবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আসতে হবে না, তোমাকে আমার ভালোবাসতেও হবে না। আমি বুঝে গেছি এখন আমার ভালোবাসাটা পূরণ হয়ে গেছে, তো ওই জন্য তোমার সময় সুযোগ হয় না আমাকে কাছে টেনে নেওয়ার, তাই না? মিথিলা, তুমি কিন্তু ভুল বুঝতেছো। আমি তোমাকে বোঝাতেই পারতেছি না। এখন আমার পক্ষে আসতে গেলেও সময় লাগবে। তারপরও তোমাকে বোঝাতে পারতেছি না, তুমি শুধু শুধু আমাকে এমন করে রাগিয়ে দিতেছো। তারপর উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে দেখো, তখন কিন্তু তোমারই খারাপ লাগবে। তুমি আমাকে এমন করে বলতে পারলে আর কখনো তোমাকে আমি কাছে পেতে চাইবো না। থাকো তুমি আজকে, আব্বু আম্মু বাসায় আসুক, আমি বাসায় চলে যাব। তারপর তুমি ভুলেও কিন্তু আমাকে বাসায় আনতে পারবে না। ঈশান কিছু বলে ওঠার আগে মিথিলা ফোনটা কেটে দিল। আর ঈশান একটা চিন্তায় পড়ে গেল, এখন বাসায় যাবে কি করে। ভাবলো যে পড়ে গিয়ে মিথিলাকে বুঝিয়ে দেবে। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? মিথিলা ঈশানের মামাতো বোন, আর দেখতে প্রচন্ড পরিমাণে সুন্দরী। তাই ছোটবেলা থেকেই সবাই ওকে অনেক বেশি পছন্দ করত। মিথিলার গালগুলো একদম চকলেটের মতো, তো ওই জন্য সবাই ওর গাল টানতো। ঈশান তারপর একসাথে বড় হওয়ার সাথে সাথে ঈশান মিথিলাকে ভালোবেসে ফেলবে, আর মিথিলাও ওকে পছন্দ করবে। ওরা কেউই সেটা জানতো না। দুজন দুজনের দিক থেকে দুজনকে পছন্দ করত, কিন্তু কেউ কাউকে বলতে পারতো না। ওই জন্য দুজনকে চোখে চোখে রাখতো। একটা সময় ঈশান খেয়াল করে একটা ছেলে মিথিলার আশেপাশে ঘুরঘুর করত। তখন মিথিলাকে ঈশান জিজ্ঞেস করলে মিথিলা বলেছিল, কেন, কেউ কি আমাকে পছন্দ করতে পারে না নাকি? আমার কাউকে ভালো লাগতে পারে না? তুই এত আমাকে সবসময় চোখে চোখে রাখিস কেন বল? ওই ছেলেটা তো আমাকে পছন্দ করে, আমার কেউকে ভালো লাগতে পারে না বল? কি বলছিস এগুলো? তোর ওকে ভালো লাগে মানে? আর তুই জানিস না তোকে অন্য কারো পাশে আমি দেখে সহ্য করতে পারি না? তারপরও তুই এসব কথা কেন বলছিস? সহ্য করতে পারিস না কেন? আর এমন সমস্যা তোর আমার কি কাউকে ভালো লাগতে পারে না, নাকি আমি কাউকে ভালোবাসবো না বল? তুই শুধু শুধু আমাকে এমন করে সন্দেহ করিস, মনে হয় যে আমি ওর সাথে রুম ডেট করেছি। এমন করে সন্দেহ করিস কেন সব সময়? বুঝতে পারিস না আমি তোকে কেন এত বেশি চোখে চোখে রাখি, কেন এত বেশি ভালোবাসি, কিসের জন্য তোকে সবসময় আগলে রাখি? তুই কেন বুঝতে পারিস না সামান্য বিষয়টুকু? ঈশান কথাতে সেই দিন মিথিলা বুঝে গিয়েছিল ঈশান ওকে কত বেশি ভালোবাসে। কারণ ঈশানের চোখে তখন পানি টলমল করছিল। মিথিলা এসে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে বলছিল, তুই যখন ভালোবাসিস তাহলে সেটা প্রকাশ করতে পারিস না কেন? বলতে পারিস না কেন? বলতে পারিস না? তুই জানিস না তোকে আমি অনেক বেশি ভালোবাসি? তোকে বলার আগেই তো তুই এমন করে আমাকে ইগনোর করিস আর এমন করে দূরে সরিয়ে দিস, যার জন্য আমার খুব ভয় হয়। মনে হয় তোকে আমি হারিয়ে ফেলবো। তারপর যদি বলি যে তোকে ভালোবাসি, তাহলে দেখা যাবে যে তুই আমাকে দূরে সরিয়ে দিবি, আমার সাথে কথা বলাই বন্ধ করে দিবি। এতদিনে তুই আমাকে এইটুকু চিনতে পারলি? আর যদি তাই হতো তাহলে তোকে অনেক আগে ইগনোর করতাম। তুই জানিস না এই জন্যই আমি কারোর সাথে রিলেশন করি না, এই জন্যই কাউকে আমি ভালোবাসি না। তুই বোঝার চেষ্টা করিস না কেন? কারণ তোকে আমি অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। ভালোই যদি বাসিস তাহলে বলিসনি কেন? তুই জানিস আমি কতটা ভয় থাকতাম। সবসময় ভাবতাম যদি তুই জানতে পারিস তাহলে হয়তো আমাকে এমন করে দূরে সরিয়ে দিবি আর আমাকে কষ্ট পেতে হবে। তোর সাথে কথা না বলে আমি একটা মুহূর্ত থাকতে পারি না। ছোটবেলা থেকে তোর সাথে বড় হয়ে আসছি, আর এখন যদি তুই আমাকে এমন করে ইগনোর করিস তাহলে আমার কষ্ট হবে না বলো? ঈশান কথাগুলো বলে শেষ করার আগে মিথিলা ওকে সেদিন শক্ত করে জড়িয়ে ধরেছিল। ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে নিয়েছিল। তারপর 1.5 মাস ওদের রিলেশন চলেছিল। তারপর বাসা থেকে কিছু আঁচ করতে পারলে দুজনেই বলে দেয়, কিন্তু কেউ কারো বাসা থেকে মানতে চাইছিল না। কারণ মিথিলা ঈশানের মামাতো বোন ছিল, এজন্য সম্পর্কটা কেউ মানতে চাইছিল না। কিন্তু তারপর যখন ঈশান ওকে ভুলে যাওয়ার জন্য বলে যে ফ্যামিলির সম্পর্কটা যাতে নষ্ট না হয়, তখন মিথিলা অনেক বেশি কান্নাকাটি করত। তারপর ঈশানের বাসায় এসে একদিন পাগলামি করেছিল, বলেছিল ওকে যদি না পায় নিজেকে শেষ করে দিবে। আর তারপর দুই পরিবার সিদ্ধান্ত নেয় যেখানে ছেলে মেয়ে এক থাকতে পারবে তাহলে সেখানে দুজনকে দূরে সরিয়ে দিয়ে লাভ কি। তারপর ওদের বিয়েটা হয়, আর এখন ওদের বিয়ের 6 মাস হয়ে গেছে। ওরা অনেক হ্যাপি আছে, কিন্তু মাঝে মধ্যে মিথিলা ঈশান কেমন করে ইগনোর করে, যার জন্য ভুলে যায় যে এটা ওর বউ। আর আজকে কাজের সময় ঈশান মিথিলার সাথে দুষ্টুমি করছিল। তখন মিথিলা ঈশানকে বলে বাসা থেকে কোথাও থেকে ঘুরে আসতে, যেন দুষ্টুমিটা না করে। তখন ঈশান রাগ করে বাসা থেকে বেরিয়ে আসে। মিথিলা বিষয়টা বুঝতে পেরে তারপরও কাজ শেষ হলে ফোন দেয়। আর তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো মিথিলা মুখ ভার করে রইল। আব্বু আম্মু আসলে অনেকক্ষণ কান্নাকাটি করলো।
বলল ঈশান ওকে ইগনোর করছে, ওই জন্য ব্যাগ গোছাতে লাগলো বাসায় যাওয়ার জন্য। আর এর মাঝে ঈশান বাসায় চলে আসলো, এসে দেখলো মিথিলা কান্নাকাটি করছে। ব্যাগ নিয়ে যখনই বের হতে যাবে তখন ঈশান ওকে টেনে ধরে আর বলতে শুরু করে, কি পাগলামি শুরু করলে বলো তো? এরকম পাগলামির কোনো মানে হয়? আমি তো বললাম যে আমি একটু দূরে ছিলাম, যার জন্য আসতে সময় লাগলো। আর তুমি কিনা এমন করে বাসায় চলে যাবে? তুমি বাসায় গিয়ে আমাকে ছেড়ে ভালো থাকতে পারবে বলো? আমি অত কিছু জানি না, আমি এই বাসাতে আর থাকবোই না। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না, খালি সবসময় খালি ইগনোর করো। আমি তোমাকে যতবার কাছে আসতে বলি তুমি ততবারই বেশি দূরে সরে যাও। মিথিলার এমন কথাতে ঈশানের আব্বু আম্মুর দিকে তাকাতে লাগলো। আব্বু আম্মু মুখে হাত দিয়ে হাসছে। তখন লজ্জা শরমের মাথা খেয়ে বলতে লাগলো, আরে বাবা কখন তোমাকে দূরে সরিয়ে দিলাম? আমি তো একটু দূরে গেছিলাম আর আব্বু আম্মুকে তো বাসায় রেখে গিয়েছিলাম। কিন্তু আব্বু আম্মু যেভাবে হুটহাট করে বাসা থেকে চলে যাবে আর তুমি বাসায় ভয় পাবে, যার জন্য আমাকে এভাবে আসতে বলবে, আমি কি সেটা জানতাম নাকি? তুমি জানো না আমি এক বাসায় একা থাকতে পারি না, ভয় পাই। তারপরও ওরা আমাকে রেখে চলে গেছে। আর তুমিও, তোমাকে যতবার ফোন দিতেছিলাম তুমি ততবারই আমাকে ইগনোর করতেছিলে। তারপর শেষবার যখন ধরলে বলে তুমি আসতে সময় লাগবে। এত বেশি ইগনোর করো আমাকে। আমি কি এত বেশি বাজে মেয়ে হয়ে গেছি যার জন্য তুমি আমাকে একটুও ভালোবাসো না? মিথিলা কথাগুলো বলেই ভেবে করে কান্না করে দিল। আব্বু আম্মু ওর দিকে এগিয়ে আসতে বলল, তখন হুটহাট করে গিয়ে ওর হাত থেকে ব্যাগটা রেখে দিয়ে তারপর ওকে কোলে উঠিয়ে নিল। সাথে সাথে মিথিলা ছোটার চেষ্টা করলে ঈশান বলতে লাগলো, বেশি ছটফট করলে কিন্তু কোল থেকে ফেলে দিব, তারপর বুঝতে পারবে কোমরে কি ব্যথা হয়। ঈশানের এমন ধারা কথা শুনে মিথিলা ঈশানকে জড়িয়ে ধরলো আর ওর বুকে মুখ বুজে দিয়ে কান্না করতে লাগলো। তখন ঈশান ওর কপালে চুমু দিতে লাগলো বারবার। তখন মিথিলা রাগ ভাঙানোর জন্য আলতো করে কামড় দিয়ে বলল, সরি তো বলতেছি, এখন অনেক রোম্যান্স করব। এই বিকেল থেকে শুরু করব, তারপর ভোর হয়ে যাবে, তখনও তোমাকে ছাড়বো না। লুচ্চা বেটা, সবার সামনে এগুলো বলতে লজ্জা লাগে না? একদম এইসব ধান্দা করবে না, ছাড়ো আমাকে, আমি এমনিতেই যেতে পারবো। তাহলে বলো, তুমি আর আমার উপর রাগ নেই? তাহলে তোমাকে ছেড়ে দিব। না নেই, কিন্তু ওটা ভাঙতে হলে আমাকে এখন অনেক ভালোবাসা দিতে হবে। মিথিলা কথাটা বলে শেষ করতে পারলো না। ঈশানকে কল থেকে নামিয়ে দিয়েই ওর জন্য নিজের দখলে করে নিল। মিথিলা ঈশানের শার্টটা শক্ত করে দুহাতে খামচে ধরলো। তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।